হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি খুব সিম্পল কিন্তু দারুণ মজাদার একটা এগ কারি রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। ডিমের কারি বানাবার জন্য আমি 3টে এখানে ডিম নিয়েছি। ডিমগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর ঠান্ডা হলে ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 4-5টা রসুনের কোয়া আর 1 টুকরো আদা নিয়েছি। এগুলোকে আমি সব একসঙ্গে পেস্ট করে নেব। পেঁয়াজগুলো যেহেতু আমি পেস্ট করব তাই খুব সরু সরু করে কাটার দরকার নেই। আমি ছুরি দিয়ে জাস্ট একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। মিক্সিতে আমি আদা রসুন আর পেঁয়াজটাকে একসঙ্গে মিহিন করে পেস্ট করে নেব। তাহলে আদা রসুন আর পেঁয়াজটাকে আমি দেখুন একসঙ্গে পেস্ট করে নিলাম। পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে আলাদা করে তুলে নেব। আমি 3টে বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে খুব মোটা মোটা করে লম্বা লম্বা করে দেখুন কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। আলুগুলোর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে ভালো করে মেখে আমি আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হলে তার মধ্যে আমি নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে বেশ বাদামি করে ভেজে নেব। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আমি 8 থেকে 10 মিনিট ধরে খুব ভালো করে আলুগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। সেদ্ধ ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে সেগুলোকেও আমি ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি কড়া থেকে তুলে নেব। এরকম বাদামি করে ডিম আর আলুগুলোকে ভেজে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে একটা গোটা এলাচ, একটা দালচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দেব এবং এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। গোটা গরম মশলাগুলো কিছুক্ষণ ভাজার পর আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছি, মানে আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাকে 2-3 মিনিট তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এবং পেঁয়াজের যে জলটা সেটা খানিকটা শুকিয়ে যায়।
দেখুন পেঁয়াজের যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো আর 2 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সবই কিন্তু আমি ছোটো চামচে দিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য জল দিলাম। এবার আমি শুকনো মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষাতে থাকবো। আমি ততক্ষণ মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটাকে 2-3 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেলও কিন্তু আলাদা হয়ে আসছে। এখানে মশলাটাকে কিন্তু আরও কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ না মশলাটা পুরো শুকনো শুকনো হয়ে যায়। টোটাল আমি 7 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা যত কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলোকে আমি 1-1.5 মিনিটের মতন মশলার সঙ্গে প্রথমে খুব ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে খুব বেশিক্ষণ ধরে কষানোর দরকার নেই, কারণ আলুগুলো কিন্তু অলরেডি সব ভেজে আমি সেদ্ধ করে নিয়েছি। 2 মিনিটের মতন আলুগুলোকে আমি হাতা দিয়ে খুব হালকা হাতে কিন্তু কষে নিয়েছি। আর দেখুন আলুগুলো কেমন মশলার সঙ্গে পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 বাটির মতন জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। খুব বেশি জল আমি দেব না, কারণ আলুগুলো তো অলরেডি সেদ্ধ হয়ে আছে। এখানে আমি আরও একটু জল দেব। তারপরে আলুগুলোকে খুব ভালোভাবে আমি একটু ফুটিয়ে নেব। এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো এবার আমি দিয়ে দেব এবং আলুগুলোকে আমি 1-1.5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। এই ফোটাবার সময়ই আমি দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচের মতন গরম মশলা। যদি কসুরি মেথি থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে কসুরি মেথি ছিল না, তাই আমি দিইনি। এবার ভালো করে এগ কারিটাকে আমি ফুটিয়ে নেব। এগ কারি খুব ভালোভাবে ফুটে গেছে এবং রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন এর মধ্যে কিন্তু গ্রেভি খুব বেশি আমি করিনি, একটু মাখা মাখা করেছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে, আবার রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।